ওয়াও, আজকে 27 তারিখ ডিসেম্বরে 2025। সকালবেলা আমরা এসেছি তো টিম হর্টনে, তারপরে আসলাম একটু পার্কে। কিন্তু এই হলো পার্কের অবস্থা। পুরো পার্ক একদম সাদা হয়ে আছে, শোনো আর শোনো। এই হলো উইন্টারে পার্কের অবস্থা। গোটা পার্ক এখন স্নোতে ঢেকে আছে। এখন ডিসেম্বরের আজকে 27 তারিখ। এই হলো গোটা পার্কের অবস্থা। এইভাবেই চলবে আপ টু এপ্রিল পর্যন্ত। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তারপর মে মাসের দিক থেকে ঠিকঠাক হবে। এই জন্য কাঠবিড়ালি। তো গোটা জায়গাটা, পার্কটা একদম সোনাতে ভরে আছে। সাদা হয়ে আছে পার্ক। এই যে সমস্ত রাইডগুলো সোনাতে ভরে আছে। এই সোনার ভিতরেই কাঠবিড়ালিরা ওদের খাবার খাচ্ছে। ওই যে এই পরিমাণ স্নো হয়েছে, গতকালকে পড়েছে স্নো। এই যে কাঠবিড়ালি স্নোর ভিতরে কি করে, কি খায়, আল্লাহ তালাই জানে। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। ওয়াও, বেশি করে নিচ্ছ। কাঠবিড়ালি ওরা আমার ডরায় না। ওই দেখো, এই গাছের বোধহয় ফল নাকি না বাদাম। কাঠবিড়ালিকে কেউ বাদাম দিয়ে গেছে। ওই যে বাদাম ছুলে ছুলে খাচ্ছে। কাঠবিড়ালি বাদাম খাচ্ছে। ওয়াও 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 ওয়াও। গোটা পার্কে কেউ নেই, আমরা এসছি। জান আলে কিনিয়া অনেকদিন ঘোরা হয় না, ভাবলাম একটু যাই। তো আবারও বলে দিচ্ছি, আজকে ডিসেম্বরের 27, 2025। এবছর একদম শেষ পর্যায়ে। 25 আর তার কয়েকদিন থাকবে, তারপর নতুন বছর শুরু হবে। তো এভাবেই বছরের পর বছর এই ক্যানাডাতে থাকছি। উইন্টার আসছে চলে যাচ্ছে, সামার আসছে চলে যাচ্ছে। এটাই জীবনের বাস্তবতা। একটা ভালো জিনিস, ওরা উইন্টারের ভিতরে এই যে পার্কের ভিতরে যে হাঁটার যে রাস্তাটা, এটা ক্লিন করে। যে কারণে পার্কের ভিতরে দিয়ে মানুষ যে হাঁটাহাঁটি করবে সকালে কেউ এসে বা রাতে, হাঁটাহাঁটিটা করতে পারে। আর ভিতরটা ওরা পরিষ্কার করে না, কারণ কেউ ওরকম আসে না। বাট এই হাঁটার জায়গাটা ওরা পরিষ্কার করে রাখে, যাতে কেউ স্লিপ অ্যান্ড ফল না হয়। এটা ভালো দিক। কোনো গাছই এখন পাতা নেই অবশিষ্ট। সরি, কিছু গাছে আছে, কারণ ওই গাছগুলোর ঠান্ডা সহ্য করার ক্ষমতা অনেক।
ওই যে দূরে গাছগুলো, ওগুলো স্পেশালি ফর উইন্টার অ্যান্ড কানাডার আবহাওয়ার উপযোগী। আরও কিছু কাঠবিড়ালি এখানে ওখানে রয়েছে, সাদা আর সাদা। এখানকার হোয়াইট পিপলরা হোয়াইট ক্রিসমাসটা খুব পছন্দ করে, যে যেদিন ক্রিসমাস হবে সেদিন কানাডা স্নো হবে, সাদা হবে, হোয়াইট ক্রিসমাস। কিন্তু লাকিলি আমাদের জন্য, ওদের জন্য ব্যাড লাক আছে। এবার 25 ডিসেম্বরে স্নো হয়নি, স্নোটা পড়েছে 26-এ, আজকে 27। তো ওদের জন্য একটু খারাপ দিন ছিল, খারাপ ক্রিসমাস ছিল। যদিও এখন ওরা হ্যাপি, ক্রিসমাসের পর দিন স্টিল স্নো পড়েছে। এবং আজকে আমেরিকার বেশ কিছু জায়গায় অনেক স্নো স্টর্ম হয়েছে, যার ফলে অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এটা কানাডাতে হয়েছে। কালকে ফ্রাইডে ছিল, আমি যখন কাজ থেকে আসি তার কিছুক্ষণ আগে স্নোয়িং শুরু হয়েছে এবং স্নো স্টর্ম। এটা খুবই ডেঞ্জারাস ছিল, বাট পরবর্তীতে এই স্নো স্টর্মের যে ভয়াবহ রূপটা, এটা অতটা মানে খারাপ হয়নি। মাঝপথে স্নোটা এবং বাতাস এগুলো থেমে গিয়েছে। কিন্তু আবার শুনতে পেলাম যে আমেরিকার বেশ কয়েকটা প্রভিন্সে দারুণভাবে এই স্নো স্টর্ম হিট করেছে। ওদের স্বাভাবিক জীবনযাত্রা খুবই ব্যাহত হয়েছে। না, আমাদের এই মিসিসাগা যেখানে আমরা থাকি, এখানে আল্লাহ রহমতে আমরা অত খারাপ যে স্ট্রং ওইটা হয় নাই। তো শুক্র আলহামদুলিল্লাহ। কালকে ভেবেছিলাম যে অনেক স্নো হবে, এটা হয়নি। তো এই হলো কানাডার ডিসেম্বরের বাস্তবতা। এখানে এই টাইমটা অনেক ডেঞ্জারাস, সার্ভাইভ করাও বেশ টেকনিক্যাল ব্যাপার। আসলে প্রপার ক্লোদিং যারা পরে বা এ সম্পর্কে আইডিয়া আছে, তারা অত একটা প্রবলেমে পড়ে না। কিন্তু ক্লোদিংটা যদি প্রপার না হয়, বেশ কষ্টসাধ্য ব্যাপার। বাংলাদেশে একটা ছেলে কিছুদিন আগে নিউমোনিয়ায় ভুগে একদম সেই আইসিইউতে চলে গিয়েছে। এটা পেপারে দেখলাম, খুবই দুঃখজনক। ছেলেটা দেশে স্টুডেন্ট ভিসায় এসছে, আসার পরে হেলথ কার্ড ছিল না। তো ভাবতো যে হেলথ কার্ড না থাকলে হয়তো ডাক্তাররা দেখবে না। তো চরম ঠান্ডা লাগার পরেও সে কোনো ডাক্তারখানা যায়নি, কারণ হেলথ কার্ড ছিল না। সে বোধহয় উবারে ডেলিভারি বা যেতেও কিছু করতে ঠান্ডার ভিতরে। তো ঠান্ডা লেগে লেগে তার নিউমোনিয়া হয়ে গেছিল। তখন তার অস্বস্তি এমন পর্যায়ে পৌঁছায়, রুমমেটরা তারে 911 কল করে সেই হসপিটালে পাঠায়। এখন সে লাইফ সাপোর্টে আছে। বাচ্চার অবস্থা খুবই ক্ষীণ। ডাক্তার বলেছে তার ফুসফুসের ভিতরে অনেক কিছু হয়েছে যেটা রিকভার করা সম্ভব না। তো দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক। কিন্তু মানুষকে ইনফরমেটিভ হইতে হয়, জানতে হয় যে আমার দেশে অবৈধ থাকলে দেশটা এমন একটা দেশ যে হসপিটালে গেলে ওরা না করে না। এটা ভালো একটা দিক। তো এই তো, অন্য কোনো সময় আবার অন্য কোনো জায়গায় অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করলাম। তো ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।
আল্লাহ হাফেজ।